সাত শ্রেণীর এমন খারাপ চরিত্রের মহিলা আছে, যে খারাপ চরিত্রের মহিলা 7টা গুণে গুণান্বিত হলে আল্লাহ কোনো হিসাব নেবেন না, কোনো বিচার করবেন না, বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে নয় জাহান্নামে দেবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কয়টা খারাপ কাজ? আরো জোরে, জোর হলো না? 7টা খারাপ কাজ। দেখবেন মা বোনদের মধ্যে আজকে 7টা খারাপ কাজ যদি মিলে যায়, ও মা ও বোনেরা, আপনাদের করজোরে মিনতি করি, এই 7টা খারাপ চরিত্র যদি আপনার সঙ্গে মিলে যায়, এই মুহূর্তে শুনবেন, সঙ্গে সঙ্গে নিয়ত করবেন 7টা গুণ, খারাপ চরিত্রের যেই গুণ ছেড়ে দেবেন। এটাই হলো আপনাদের জন্য করণীয়। আর বাবাজি যারা আছেন, আরেকটা পয়েন্ট আপনাদের এখানে বাকি আছে, ওটা কিন্তু শুনে যাবেন নাকি আগে চলে যাবেন? আসবেন তো, থাকবেন তো ইনশাল্লাহ? রাত বেশি হয় নাই, অল্প কিছু সময়, অল্প কিছু সময়, আর কিছুক্ষণ থাকা যাবে তো ইনশাল্লাহ? দুটো হাত একটু উঁচু করেন, টান টান করে, নারায়ে তাকবীর। দুটো হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন ঘরে ঘরে জ্বালায়া আজকে এই অবস্থা, 15-16 বছর। কথা বলেন ঠিক কিনা? একবার জায়গা মতো জ্বালান, দেখবেন সব জায়গায় অন্ধকার ছুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। আমার মনে হচ্ছে সন্ধ্যার পরে কেবলই ওয়াজ শুরু হলো। আপনাদের যে আওয়াজ ভোল্টেজ দেখে মনে হলো কেবলই ওয়াজ শুরু হলো। আর্জেন্টিনার ব্রাজিলের যখন খেলা হয়, তখন মেসি যখন গোল করে, মেসির ভক্ত যারা গোল করে এখান থেকে চিল্লায় মারে, একবারে দাসুরিয়া ট্রাফিক মোড় পার হয়ে ঈশ্বরদী রেল স্টেশন পর্যন্ত আওয়াজ চলে যায়। আবার যখন আরেকটা গোল খায়, সমান সমান হয়, ব্রাজিলের ভক্তরা এর পক্ষে থাকুক আর অন্য দল খেলুক, আর্জেন্টিনা গোল খাইলে ব্রাজিলের ভক্তরা ওই পাশ থেকে আবার চিল্লানি মারে, ওই চিল্লানিতে এরা সব চুপ হয়ে যায়। আছে না নাই? আর্জেন্টিনার জন্য চিল্লায় গলা ফাটাও মিয়া, ব্রাজিলের জন্য চিল্লায় গলা ফাটাও, একটার মধ্যেও ধর্মের কিছু নাই, সবগুলো বেধর্মী। কথা বলেন ঠিক কিনা? আরে জানে মেসি মেসি করো, নেইমার নেইমার করো, রোনালদো রোনালদো করো, একটাও বিয়ে করে নাই, বিয়ে বাদে 4-5টা সন্তান ওদের, সবগুলো যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি জেনা করতেছে প্রকাশ্য, গার্লফ্রেন্ডের সঙ্গে যার সন্তান হয়, সে তোমার আইডল মডেল কেমনে হয়? তুমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে তাদের মতো লেবাস বেশভূষা সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের পক্ষে আসার দরকার আছে না নাই? আমাদের মডেল আইডল কম নাই, আমাদের বাংলাদেশেও মডেল আইডল কম নাই। বর্তমান বাংলাদেশের সবচেয়ে হিরো, তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? তার পদাঙ্ক কেন অনুসরণ করেন না? কি সুন্দর মোলায়েম ভাষায় কথা বলে। বাংলাদেশের ইতিহাসে এত বড় তাফসির মাহফিল ইতোপূর্বে কোনোদিন হয় নাই। যা হয়েছে, একজন আমাদের কোরআনের পাখি ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তারপরে মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। আগামীকালকে মাহফিল হবে, বরিশাল বিভাগীয় মাহফিল, 20 লক্ষ 15 লক্ষ লোক হচ্ছে। এইগুলা দেখে নাস্তিক মুরতাদ পাড়ায় আগুন জ্বলতেছে যে আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে এত লোক জমায়েত করতে পারি না, আর ওই জায়গা কোনো কিছুই নাই। মানুষ নিজের পকেটের টাকা খরচ করে যায়, নিজে খরচ করে যায়, নিজে খায়, আবার এত আকর্ষণ, এত লোক হয়, ওদের মাথা ঠিক নাই। এইগুলো দুনিয়ার থেকে আসে নাই। এই মহাব্বতটা তাকে ভালোবেসে কেউ যায় না, এই মহাব্বতটা যায় ভালোবেসে একমাত্র আল্লাহর কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যখন একজন মানুষ ফেমাস হয়, তার সম্মান পরিচিতি আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে তুলে ধরেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, পৃথিবীর অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ করেন। তোমরাও ভালোবাসো। ফেরেশতা মণ্ডলী ভালোবাসে। জিবরিল আমিন বলেন, সবাই মিলে যখন আমরা ভালোবাসি, ওই বান্দার জন্য আমরা 2টা দোয়া করি। নবীজি আমার বলেন, ফেরেশতারা মাসুম, তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। 2টা দোয়া। 1 নম্বর, ফেরেশতারা বলে, আল্লাহ ওই ব্যক্তিটার গুনাহ তুমি মাফ করে দাও। 2 নম্বর, ওই ব্যক্তিটার জন্য নির্ধারিত স্থান তুমি আল্লাহ জান্নাত বানায়া দাও। আল্লাহ রসুল বলেন, তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। মানে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তার সম্মান দুনিয়াতে বাড়ে, আখিরাতে বাড়ে, তার জন্য গুনাহ মাফের দরখাস্ত করা হয়, তার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ।
তার মানে বোঝা গেল দুনিয়ার প্রতি এই দুর্বার আকর্ষণ একটা মানুষ কেন্দ্রিক হয় না, ওই মানুষটাকে ভালোবাসেন একজন আল্লাহ, এই কারণে তার সম্মান দুনিয়াতে বাড়ে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলতে চাই, আমরা মিস করি, আমরা খুব মিস করি তাকে, যে আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ জনতা। ঠিক এই সময় 2025 সালে যদি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর বেঁচে থাকতেন, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মাঠ তৈরি হয় নাই যেই মাঠে জনগণকে জায়গা দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? এখানে 20 লক্ষ মানুষ হচ্ছে, আল্লামা সাইদির জানাজায় যদি অনুমতি দেওয়া হতো, কোটি কোটি মানুষ হয়েও ঢাকার বুকে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক প্রিয় রাহবারের জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে তার কবরটাকে যেন জান্নাতের মাকাম দ্বারা পরিপূর্ণ করে দেয়। আরো জোরে কন্যা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মুফাসসিরে কোরআনের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। আরেকবার পড়ে না আমিন। মনে রাখবেন, সিংহকে জেলে বন্দি করা যায়, কিন্তু সিংহের বাচ্চাগুলো জঙ্গলে আছে না নাই? তো এক সাইদি লোকান্তরে লক্ষ লক্ষ সাইদি এখন বাংলার ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোকে নির্বাপিত করা সম্ভব নয়, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ কোরআনের আলোর সুইচটা কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, তোমরা যদি অপছন্দ করো, আমি আল্লাহ আলো জ্বালাবোই, পারলে ঠেকাও। কথা বলেন ঠিক কিনা? আজকে ইউএসএ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে মনে হয় আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে উল্টাপাল্টা লেখালেখি শুরু করছে, গুজবের বাংলাদেশ বানানোর চেষ্টা করতেছে। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে ওর চাইতে বড় শক্তিধর ছিল ফেরাউন নমরুদ, ওদেরকে গোনার টাইম আল্লাহর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি একবার বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? সে আল্লাহ মনে হয় পাওয়ারের দিক থেকে একটু কমে গেছে। নাউজুবিল্লাহ। এজন্য ভয় পাবেন না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক এই মুহূর্তে হয়তো আছে, সেকেন্ডেরও কম সময়ে চোখের পলকে ক্ষমতা থেকে নামাতে পারেন কে? তার বাস্তব উদাহরণ বাংলার মানুষ আমরা দেখেছি। দুপুরবেলা খাবারের রান্না সব হয়ে গেছে, মাগার ক্ষমতাই থাকবে না। কোন বলেছে আল্লাহ খাওয়ার টাইম পায় নাই? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, পড়ে না আমিন। আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? পরিবেশটা অনেক সুন্দর না? আরেকটু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল কান্না করছেন, আবার হাসি। কান্নার কারণ বললেন, হাসির কারণ বললেন। হাসির কারণের পরে কাউসার দান, আল্লাহ রসুলকে কাউসার দেওয়ার পরে দুইটা আদেশ দেওয়া হলো। এক, রসুল আপনি নামাজ পড়েন। 2 নম্বর, আপনি কোরবানি করেন। 1 নম্বর কি? আরো জোরে বলেন, নামাজ। আজকে নামাজ আমরা পড়তে চাই, অথচ এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম কতই না কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামের নামাজ ছাড়ে নাই। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার কাপড় নাই, পোশাক নাই, কিন্তু নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজি নামাজ আদায় করেন। হযরতে আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জামাতের সালাম ফেরানো শেষ, সুন্নত নফল না পড়ে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে যায়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেছে। হযরতে ওমর দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী দৈনিক সালাম ফিরে চলে যায়, সুন্নত আর নফল পড়ে না, আপনি তার বিচার করেন। রাসূল বললেন, আজকে আসলে ওরে বসতে বলবো। আব্দুল্লাহ আনসারী আসে নাই। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা শেষ, বাধার পরে আব্দুল্লাহ আনসারী এসে নামাজে শরীক হয়েছে। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রসুল নামাজ শুরু করলেন। আব্দুল্লাহ আনসারী 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর নামাজের শেষে আসেন, আবার সবার আগে চলে যান। হযরতে ওমর অভিযোগ দায়ের করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী এই কাজ আপনি না বলেছেন তাকবীরে ওলা সঙ্গে নামাজ আদায় করলে সওয়াব বেশি, তার মধ্যে নেফাক ঢুকছে কিনা একটু পরীক্ষা করা দরকার। আল্লাহ রাসূল 4 দিন 5 দিন পর সাহাবীদের কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দরজায় কড়া নাড়লেন, সালাম প্রদান করলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির থেকে কোনো সালামের উত্তর আসলো না। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দিল না। রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিক থেকে রওনা হয়ে আসলেন। অন্তিম লগ্নে বাড়ির ভেতর থেকে আব্দুল্লাহ আনসারী হাউমাউ করে কাঁদতে কাঁদতে দৌড়িয়ে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী রাসূলের সামনে দাঁড়ালেন।
ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করবেন, সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। রাসূল আমার দাঁড়ালেন, চোখ দিয়ে পানি। আব্দুল্লাহ আনসারী, তুমি কেন কাঁদো? কান্নার কারণ আগে তুমি আমার কাছে বলো। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দৈনিক নামাজ পড়ে চলে আসি। কারণ কি? কারণ হলো আমার বাড়িতে আমরা আছি, আমি আছি, আমার স্ত্রী আর আমার সন্তান আছে দুইটা। ছোট্ট একটা সন্তান আছে দুগ্ধপোষ্য, সে আমার দুগ্ধপোষ্য সন্তান, আমার স্ত্রী, আমি, আমার আরেকটা সন্তান। এই চারজন মানুষ থাকার পরেও আমাদের পরার মতো পোশাক আছে কেবলমাত্র একটা। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা? দৈনিক ফরজ নামাজ আমি তরক করি না, আমার স্ত্রী আর আমি ঘরের মধ্যে একটা গর্ত করেছি। আমি যখন বাহিরে চলে যাই, আমার স্ত্রী উলঙ্গ হয়ে ওই গর্তের মধ্যে বসে, পোশাক পরিধান করে আমি বাহিরে যাই। নামাজ পড়া শেষ হয়ে যায়, আমি বাড়ির দিকে চলে আসি। আর রাসূলুল্লাহ, আপনার জবানে মোবারক থেকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহলকেও বাঁচাও। আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আমার স্ত্রী নামাজ পড়বে না, এটা হবে না। এই কারণে ফরজটুকু আদায় করে আমি ঘরে চলে যাই। আমি আবার গর্তে গিয়ে উলঙ্গ হয়ে বসি, ওই কাপড় খুলে দেই, আমার স্ত্রী পরিধান করে, আমার স্ত্রী ফরজ নামাজটুকু আদায় করে। সুবহানাল্লাহ। আপনি যখন ঘরের দরজায় কড়া নাড়লেন, আমি গর্তের মধ্যে বসা, আমার স্ত্রী নামাজ আদায় করে, আমি ছিলাম একেবারে উলঙ্গ। এই কারণে সালাম জবাব দিতে পারি নাই, এই কারণে সালামের উত্তর দিতে পারি নাই। ওগো নবী, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কথাগুলো শুনলেন আর চোখ দিয়ে পানি পড়ল। রাসূল আমার বলেন, আব্দুল্লাহ, ভালো কথা, কিন্তু ওই যে খেজুর গাছের সঙ্গে একটা বাচ্চা বাঁধা, লোহার শিকল দিয়ে বাঁধা আছে, এই ছেলেটা কার? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা হলো আমারই সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। কেন বেঁধে রাখছো? ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা খেজুরের গাছ, ওই পাশের জমিটা হলো একটা ইহুদির। এই ইহুদির গাছের খেজুর গাছ বাঁকা হয়ে আমার ঘরের উপরে এসেছে। খেজুরগুলো যখন পড়ে, খেজুরগুলো আমার ছেলে খেয়ে ফেলে। ও তো আর জানে না ওটা ইহুদির গাছের খেজুর। আপনি না বলেছেন অন্যের জিনিস না বলে নেওয়ার নাম চুরি করা, আমার সন্তান চুরি করে খাবে, অন্যের জিনিস না বলে খাবে, এটা খাওয়া তার জন্য হারাম। হারাম জিনিস যদি কেউ খায়, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে বেঁধে রেখেছি, কষ্ট পাবি পা, তবুও হারাম খাওয়া যাবে। কিন্তু আজকে সমাজে হারাম আছে না নাই? অনেক চাচা আছে দেখবেন হজ করে আসছে, হজ করে আসার পর দেখবেন এশার নামাজ পড়ে, আবার ফজরের নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়। একটা সুন্দর করে ছোট্ট ভাতিজা যদি গিয়ে বলে, চাচা 10,000 টাকার আমার খুব প্রয়োজন, আসরের নামাজ পড়ে বিকেল বেলা চাচা বের হয়েছে, ভাতিজা গিয়ে বলে, চাচা 10,000 টাকা আমারে দান করো, কর্জে হাসানা 1 মাস পরে ফেরত দেব। চাচা বলে, না, টাকা নাই। আবার যদি বলো, হয় ও চাচা 10,000 টাকা দাও, 1 মাস পরে 12 দেব, চাচার হাসি দেখে কেডা? কথা বলেন ঠিক কিনা? চাচা বলে, ধুর ভাতিজা, টাকা কি কাছে থাকে? তোর চাচির কাছে আছে, বাড়িতে চল। বাড়িতে যাওয়ার পর 10,000 টাকা বের করে দেয়, কানে কানে বলে, ভাতিজা যদি আরো লাগে বলিস দেব। এমন চাচা 2-1টা আছে না নাই? এইগুলো হারাম কর চাচা, এইগুলো জাহান্নামের কীট। আপনি যদি বলেন, মুরব্বী আপনি না হজ করছেন, তাহলে হারাম খান কেন? আপনি সুদ খান কেন? মুরব্বী বলবে, কোনো ব্যাপার না, এই টাকাগুলো আমার না, টাকাগুলো সব আমার বউয়ের, ওইগুলো দিয়ে আমি সুদ খাই না, ওইগুলো খাই আমি লাভ। কথা বলেন আছে না নাই? লাভ খাই। যদি গুনাহ হয়েও যায়, এই যে নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি, আল্লাহর কাছে তাসবিহ ইস্তেগফার করি, এইগুলোর মাধ্যমে আল্লাহ ওইটুকু মাফ করে দেবেন। ওরে ধান্দাবাজ আল্লাহ মনে হয় বোঝে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ আনসারী এই কথাগুলো বললেন, নবীজি আমার কান্না করলেন। আল্লাহর রাসূল হযরতে আব্দুল্লাহকে বুকে ধরিয়ে ধরলেন আর বললেন, আব্দুল্লাহ এত কষ্ট করলা, একটা পোশাক তবু নামাজ ছাড়লা না। আল্লাহু আকবার। আজকের সমাজে মুসলমান 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে অনেকে আছে ইচ্ছা করে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ কেউ ছেড়ে দেব? ওয়ানহা
আল্লাহ রসুলকে বলা হলো শুধু নামাজ নয়, আপনি কোরবানি করুন। ভাইরা বলেন তো কোরবানি করব কার নামে? আরো জোরে বলেন। নিজের কোরবানি নিজে করবেন। এই কোরবানি শুধু পশু কোরবানি নয়, এই কোরবানির অর্থ যতগুলো দেখলাম, প্রধান অর্থ নিজের নফসের শয়তানি আগে কোরবানি দেওয়া। নিজের মধ্যে একটা শয়তান নফসিয়াত আছে, যা ইচ্ছা তাই করতে মন চাই, এই যা ইচ্ছা তাই করতে মন চাওয়াকে কোরবানি করুন। এটাই হলো আসল কোরবানি। কথা বলেন ঠিক কিনা? নিজের নফস যা ইচ্ছা তাই করতে চাই, এটাকে কন্ট্রোল করা, নিজের সেলফটাকে নিয়ন্ত্রণে রাখা, এটাই হচ্ছে সবচাইতে বড় কোরবানি। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা কাউসারের পানি পাবো, দুইটা আমল করতে হবে। কয়টা? আরো জোরে বলেন। এক, নামাজ। এক, দুই, কোরবানি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি নামাজ মাইনাস করে ফেললো, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নামাজকে বাদ দিল, সে ফেরাউনের সঙ্গে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রশাসনিক কাজ করতে গিয়ে যে নামাজকে বাদ দিল, সে গেল হামানের সঙ্গে জাহান্নামে। যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে বলল হুজুর ব্যবসা আছে এজন্য নামাজ পড়তে পারি নাই, এই ব্যবসায়ী উবাই ইবনে খলফের সঙ্গে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি টাকা অনেক আছে মাগার নামাজ পড়ে নাই, টাকা নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ধ্যান ধারণা, টাকা নিয়ে সব কিছু করতেছে, আল্লাহ রসুল বলেন এ যাবে কারুনের সঙ্গে জাহান্নামে। একবার জোর গলায় বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ? প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা যত টাকা থাকুক, ব্যবসা থাকুক, বাণিজ্য থাকুক, আল্লাহকে আমরা কখনো ভুলে যাব? জোরে বলেন, ভুলে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নামাজ আর কোরবানি বেশি বেশি করে করার তৌফিক যেন দান করে, পড়ে না আমিন। তাহলে মা বোনদের জন্য কয়টা পয়েন্ট? 7টা। জোরে বলেন কয়টা? আমার মা বোনেরা একটু মনোযোগ আমার দিকে বাড়ান। তাহলে আমরা এখন মা বোনদের ওয়াজের দিকে যাবো। আপনারা কেউ উঠবেন না, উঠবেন নাকি? উঠবেন না। 7টা পয়েন্ট জেনে যাবে, দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে আজকে মহাব্বত নাই, পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে। স্বামীর বউকে আর ভাল লাগে না, বলে হুজুর বউকে আর কি এক জিনিস আর কতবার দেখবো। এমন অনেক শয়তান মার্কা মুরব্বী আছে না নাই? অনেক মুরব্বী আছে, আল্লাহ রসুল বলেন বয়সের দ্বার প্রান্তে নুজ্জ হয়ে পড়েছে, লোলুপ দৃষ্টি থেকে তাদেরকে এখনো হেফাজতে রাখতে পারে নাই নিজেকে। এদেরকে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, তাদের মাফও করবেন না, তাদেরকে জান্নাতে দেবেন না। এদেরকে যদি বলা হয় মুরব্বী তোমার না বয়স হয়েছে, একটু শয়তানি বাদ দিতে পারো না? যদি নাতির বয়সে হয় বলবে বয়সে না হয় বুড়া হয়েছি, মন তো আর বুড়া হয় নাই। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মাদের বোনদের 7টা খারাপ গুণ আছে, যেই 7টা খারাপ গুণ থাকলে কোনো হিসাব নাই, বিচার নাই, বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার বাবাজিরা, আসুন তো 7টা পয়েন্ট একটু আমরা জেনে নেই। একটু জোর গলায় আকাশ বাতাস মুখরিত করে বলেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, এমন 7টা খারাপ গুণ, সেই 7টা খারাপ গুণের কারণে আল্লাহর রাসূল বলেন আপনার হিসাব হবে না, আপনার বিচারও হবে না। বিনা বিচারে বিনা হিসাবে এই 7 গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন মা বোনেরা জাহান্নামে যাবে। 1 নম্বর গুণ হলো আন্নানা। আন্নানা মানে হলো আমিত্ব প্রকাশ করা। বিয়ের পরে স্বামীর বাড়িতে আসে, আসার পরে বলো কিসের শাশুড়ি, কিসের শ্বশুর, কিসের ননদ, কিছুই না, আমি হলাম সব, আমার কাছে থাকবে বাড়ির সকল চাবি। এমন চরিত্রের বউ 2-1টা আমাদের এলাকায় আছে না না? এইগুলো মুসলমান ঘরের রমণী হতে পারে না। এই গুণটা ইহুদিদের গুণ, আর ইহুদিদের গুণে গুণান্বিত কোনো মহিলা জান্নাতে যেতে পারে? তাহলে কয়টা খারাপ চরিত্র? আরো জোরে বলে 7টা খারাপ চরিত্রের যদি মহিলা হয়, বিনা বিচারে তারা জাহান্নামে যাবে। 1 নম্বরে আমিত্ব প্রকাশ করবে যারা, নিজেকে বলবে আমি সব, অহংকার করবে, অহংকার পতনের মূল। অহংকার করবে যারা, পতিত হবে তারা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর খোঁটা দানকারী, যারা কথায় কথায় খোঁটা দেয়। সংসারে আসার পরে স্বামীকে বলে এটা একটা শাড়ি হইলো, এটা আমার পছন্দ না, এটা একটা কাজ করছো, এই তরি তরকারি বাজার করছো, মাছ পচা, এই পচা সেই পচা, এমন খোঁজ ধরা 2-1টা মহিলা আছে না ভাই? আমার মায়ের, আমার বোনেরা, এই 2 নম্বর মান্নানা, বেশি খোঁটা দান করবেন না। খোঁটা দান করা হলো মহিলাদের স্বভাব। এই স্বভাব মুসলমান ঘরের কোন রমণীর হতে পারে না, এটা ইহুদি মহিলাদের স্বভাব। 3 নম্বর হলো হান্নানা।
এটা হলো স্বামীর অবাধ্য। স্বামী যদি বলে এই কাজ করো, স্ত্রী বলে অন্য কাজের মধ্যে লিপ্ত হয়। স্বামী যদি বলে আয় রে, বউ বলে বাপের বাড়ি যাই রে। স্বামীর কথা শোনে না, এমন বউ দু একজন আছে না নাই? আরেকটা গল্প মনে পড়ে গেল, বলবো কি ভাই? বলবো। এক এলাকায় দুই স্বামী স্ত্রী লাগছে ঝগড়া। বউয়ের কথা শোনে না, বউ চাকরি করে সরকারি, স্বামীও চাকরি করে সরকারি। দুইজন বাড়িতে আসছে রাত্রিবেলা, এখন শুয়ে যাবে। স্বামী বলে আমি রাত্রে খেয়ে আসছি, খাবো না। বউ বলে আমিও খেয়ে আসছি, আমার অফিস থেকে বস খাওয়াইছি, আমিও খাবো না, শুয়ে পড়ি। সৌ তো এক গ্লাস পানি আমারে দাও। পানি তোমারে দেবো মানে? আমিও চাকরি করি, বেতন তোমার চাইতে কম, পানি খাবার ঢেলে খাও। এমন বউ তো একটা আছে না ভাই? দাজ্জাল মার্কা বউ আছে না? আছে না? জগ আছে, পানি আছে, ঢেলে খাও। স্বামীর হয়ে গেল রাগ, হ্যাঁ তোর সাথে কথা নাই, তোমার সাথে আমার কথা নাই। বউ স্বামীর ঝগড়া লাগছে, পাশ দিয়ে যাচ্ছিল একটা চোর, সব কথা শুনে ফেলছে। সব কথা যখন শুনে ফেলছে, স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে, ঠিক আছে যাও, কারো কথা শোনা লাগবে না, চলো এখন ঘুমাই, মশারি টানাও, কারণ মশা ভুন ভুন করতেছে, মশা কামড় দিতে পারে, মশারিও টানাবো না। স্বামী বলতেছে আমিও টানাতে পারবো না, তোমার সাথে আরই, তোমার সাথে কথা নাই। বউ বলতেছে তোমার সাথে আমারও কথা নাই। দুইজন যখন একমত, কারোর সাথে কথা বলবে না, স্বামী বলতেছে তাহলে এক কাজ, সারা রাতে কথা যে আগে বলবে এই মশারি সেটা নাবে। বউ বলতেছে ঠিক আছে রাজি, 1 2 3 স্টপ। দুইজন চুপ করে শুয়ে আছে। পাশ দিয়ে যাচ্ছিল চোর, চিন্তা করলো হারে সুযোগ একটা যায়, সারা জীবন কত কিছু কামাই করছে, মাগার চুরি করবার পাই নাই, আজকে শীত কাটছে, ঢুকছে, সব কিছু চুরি করতেছিল, তাকায় তাকায় দেখতেছে, মাগার কথা কইতেছে না, কথা কইলেই মশারি টানান লাগবে। আস্তে করে সব কিছু নেওয়া শেষ, যাওয়ার সময় চিন্তা করতেছে কিরে মশারি নাই জায়গা হয়েছে, মশারি নিয়ে বগলের ভিতরে করে দরজা খুলে বের হয়ে চলে যাচ্ছে। বউ বলতেছে এই চোর দাঁড়া। স্বামী বলতেছে মশারি টানা। মশারি আছে? জোরে বলেন আছে? আমি গল্পের দ্বারা শিক্ষা দিচ্ছি ভাই, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে আজকে অনেক সংসারে এমন অশান্তি লেগেই আছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে শয়তান নামক চোর আমাদের ঈমান নামক সম্পদ মশারির মতো চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য উদাত্ত আহ্বান জানাই, স্বামী স্ত্রী যারাই আছেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকলে এই মুহূর্তে মিটিয়ে ফেলার দরকার, ইনশাআল্লাহ বলেন। আমার মায়ের, আমার বোনেরা, 3 নম্বর হলো হান্না না স্বামীর অবাধ্য। ও মায়েরা, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত, আল্লাহ বাদে কাউরে সেজদা দেওয়া জায়েজ নাই। যদি আল্লাহ বাদে কাউরে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি প্রত্যেক নারীকে তাদের স্বামীকে সেজদা দিতে আদেশ দিতাম। আল্লাহু আকবার। এই জন্য আমার মায়েরা এই খারাপ গুণগুলো বের করে দেন। 4 নম্বর হলো কান্না না। বংশীয় গৌরব করে এমন মহিলা দু একজন আছে না নাই? এসে বলে তুমি আমারে বেশি কথা বলবা না, আমি প্রামাণিক বংশের মেয়ে, আমি মন্ডল বংশের মেয়ে, আমি খান বংশের মেয়ে, আমার বাবা চেয়ারম্যান। এমন গৌরব করা মহিলা দু একটা আছে না নাই? এই গৌরব করা মহিলারা কিন্তু মুসলমান ঘরের আসল চরিত্রের মহিলা নয়। এই গুণগুলো ইহুদিদের। ও মা, ও বোনেরা শুনুন, এমন গৌরব করলে আপনি জাহান্নামে যাবেন। এরপরে 5 নম্বর হলো হাদ্দাকা। স্বামীর দেওয়া কোনো উপঢৌকন স্ত্রী পছন্দ করে না, স্বামীর কিছু কিনে দেওয়া পছন্দ করে না, স্বামী যেটাই আনুক সেটা অপছন্দ করে। এই কাজটা মুসলমানদের নয়, এই কাজটা হলো ইহুদি রমণীদের। ভাইয়েরা একটু জোর গলায় বলেন নাউজুবিল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, স্ত্রী হয়েছেন আপনি, আপনার স্বামী আপনাকে যেটা খুশি হয়ে দেবে সেটাতে আপনি সন্তুষ্ট থাকুন, আল্লাহ পাকও আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে হলো তর্ককারী মহিলা, স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে। ও মুসলমান বলেন তো দেখি, ঈশ্বরদের মধ্যে দু একটা বউ এমন আছে না নাই? স্বামীর সঙ্গে তর্ক করে কথায় কথায়। স্বামীর সঙ্গে তর্কে যাবেন না। ও আমার মা, ও আমার বোনেরা, করজোরে মিনতি করলাম, স্বামীর সঙ্গে ঝগড়া লাগতে পারে সাময়িক সময়ের জন্য, আপনি যদি চুপ থাকেন ঝগড়াটা তাড়াতাড়ি মিটে যাবে। কথা বলেন ঠিক কিনা? 7 নম্বর হলো বাররাকা। 6টা হয়ে গেল, 7 নম্বর গুণটা আজকের মতো থেকে যাক, বাদ থাক, বলবো। এটা বলতে অনেক লজ্জার বিষয়। বাররাকা মানে হলো এমন বউ, যেই বউ মাঝে মধ্যে স্বামীরে ধরে মারে। এখন বলেন মুসলমান ভাইরা, বউয়ের হাতে মার খাইছেন কারা কারা দেখতে চায়?
কই বউয়ের হাতে মার খাইছেন কারা কারা? ওই দেখেন, দেখছেন, কই খাইলেও তো হুজুর বলা যাবে না, গোপন কথা। ও আমার মা, ও আমার বোন, আপনি যদি এই কাজটা করে থাকেন, এই কাজ যদি করে থাকেন, তাহলে আপনার ঠিকানা জান্নাত নয়, আপনার ঠিকানা বরাদ্দ হয়েছে জাহান্নাম। এই মুহূর্তে স্বামী বাড়িতে যাওয়ার পরে আপনি আজকের দিনে মাপ চেয়ে নেন। আপনারা যারা এখানে আছেন, বউ যদি মাপ চেয়ে নেয় তাহলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। দেখছেন, এবার ইনশাআল্লাহ ঠিকই কইছে, তার মানে মায়ের খায় বসে আছে হুজুর, মাপ চাক আমাদের কাছে, আমরা মাফ করে দেব। মার ম্যাক্সিমাম খায় বসে আছে। আপনারা স্বীকার করুন আর না করুন, এই কাজগুলো বাংলাদেশে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ও মা, ও বোন, আমি আবার বলছি, 1 নম্বর আমিত্ব প্রকাশ করবেন না, 2 নম্বর খোঁটা দান করবেন না, 3 নম্বর স্বামীর অবাধ্য হবেন না, 4 নম্বর বংশীয় কোনো গৌরব করবেন না, 5 নম্বর স্বামীর দেওয়া কোনো কিছু অপছন্দ করবেন না, 6 নম্বর স্বামীর সাথে তর্ক করবেন না, আর 7 নম্বর স্বামীরে ধরে কোনোদিন মারবেন। যদি 7টা খারাপ কাজ বা খাসলাত আপনার মধ্যে থাকে, এটা হলো ইহুদিদের চরিত্র, আর ইহুদিদের সঙ্গে সরাসরি বিনা বিচারে বিনা হিসাবে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব সিদ্ধান্ত আপনার, আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন। যদি জান্নাতে যেতেই হয় তবে অবশ্যই এই 7টা খারাপ গুণ থেকে আমার মা বোনদেরকে হেফাজতে থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা?